হাসিনার ফাঁসি হবে পৃথিবী কেউ জানতো? কথা বলেন না কেন? শুধু পৃথিবী না, বাংলাদেশের ভেতরে আমার মনে হচ্ছে আমি ইতিহাস পড়েছি, এই প্রথম কোন মহিলার ফাঁসি হবে। আজ পর্যন্ত বাংলাদেশ তৈরি হওয়ার পরে কোন মহিলার ফাঁসি হয়নি। কারণ আমি তো 3 বছর জেলে ছিলাম, বহু মানুষকে আমি ফাঁসি দিতে আমার সামনে দেখেছি। ওটা হাই সিকিউরিটি জেল, এশিয়া মহাদেশের ভেতরে মারাত্মক জেল ওইটা। ওখানে যদি 3000 মানুষ থাকে, 1500 ফাঁসির আসামি। ফাঁসির আসামি সারা বাংলাদেশ থেকে সব ওখানে পাঠায়, তার মানে ফাঁসি হবে যার, তারাই ওখানে থাকে। আর কিছু ভয়ঙ্কর যারা, তাদেরকে, তার ভিতরে আমি একজন। আমি নাকি ভয়ঙ্কর, আমার শরীর চলে না। ওখানে দেখতাম মাঝে মাঝে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, ওটা বেশিরভাগ দিত রাত 10টা 1-এ। কত মানুষ আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছে ফাঁসির ওই গলায় দড়ি নেওয়ার জন্য। কিন্তু আমি 3 বছরের ভেতরে একটা মহিলাকেও ফাঁসি দিতে দেখি না। রায় হয়েছে, অনেক মহিলা ফাঁসির রায় হয়ে গেছে, কিন্তু ফাঁসি হয়নি। কিন্তু হাসিনার যে রায় আপনারা দেখেছেন, খুব মারাত্মক রায় দিয়েছেন। 1 মাসের ভেতরে সে সরাসরি হাজির হয়ে যদি জেলে যায়, ওখান থেকে আপিল করে, তাহলে সে বাঁচতে পারবে। তাছাড়া 1 মাস পার হয়ে গেলে আপিল করারও আর কোনো সুযোগ নেই। এটা আন্তর্জাতিক মান ঠিক করে বিচার করেছে। আন্তর্জাতিক বিশ্বে যত মান আছে সব মান উতরিয়ে যাবে, এভাবে স্বচ্ছভাবে নিয়ে এসেছে। সাক্ষী প্রমাণ একেবারে আন্তর্জাতিক যারা গোয়েন্দা বিভাগ, এদের কাছ থেকে হাই সিকিউরিটি নিয়েছে, যে কণ্ঠটা আসলে এর নাকি। অনেকে এআই দিয়ে বানায়। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দেখাবো আয়াতিহি, আমার নিদর্শন। আল্লাহ কোন তাকলিলুন, যাতে তোমরা একটু ভাবো। কল্পনাও ছিল না যে ওর চেয়ার থেকে নেমে যাবে, সেখানে ওর ফাঁসি। একটা মানুষকে যদি সত্যি আপনি পৃথিবীতে আন্দাজে দোষ চাপিয়ে তাকে কালার করে দেন, আল্লাহ ওই দোষ আপনাকে জীবনে করাবে। মানবতা বিরোধী অপরাধের দায় যাদেরকে দিয়েছিলেন, তারা করেছে কিনা আমি জানি না। করলে তারা যদি করে থাকে, আল্লাহর কাছে তারা মাপ চেয়েছে, তারা মাপ পাবে। কিন্তু আপনি দুনিয়াতে যা করলেন, এই জাতির সাথে তাম পৃথিবীটাকে তামাশা মনে করত। সালাউদ্দিন কাদের চৌধুরী যে লোকটা, ও যেদিন ফাঁসিতে যাবে ওই দিন বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন নষ্ট না করা হয়। আমি দেখতে পাচ্ছি আমার যে দড়ি, এই দড়ি গলায় পড়বে। লোকটা বলেছিল কত আগে, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, পাশের জেলায় বাড়ি ফরিদপুর। উনিও বলেছিল যে সাবধান, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই ফাঁসির দড়ি যেন নষ্ট না করা হয়। আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যারা এই দড়ি মশি করে ওলট পালট করে আমাদেরকে ফাঁসির দড়িতে চলিয়ে দিল, এই দড়ি তাদের গলায় পড়বে। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা যেন এমন কাজ সামনে কেউ না করি, যে কাজ যে করে নাই তার উপরে দোষটা চাপিয়ে তাকে আপনি জাতির সামনে কালার করে দিতে পারেন, তার ক্ষতি করে দিতে পারেন। কিন্তু আপনার ক্ষতি করবে কে? নাকি উনি এখন আর নেই? এটা নামকরণ করেছিল আল্লাহ সূরা বাকারা এই কারণে। তাম পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের আজ দিনের সমজ পাচ্ছে, বিশেষ করে একামতে দিন কায়েম করা যে ফরজ, এটা তারা জানছে। ইসলামী অর্থনীতি এই পৃথিবীতে তিনি বিপ্লব ঘটিয়েছেন ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে। ব্যাংক যে সুদ ছাড়া চলতে পারে, এটা মানুষের কল্পনার বাইরে ছিল। বোঝেন কথা আপনি? অথচ তিনি এই ব্যাংক সুদ ছাড়া চলতে পারে সেই থিওরি দিয়েছেন, যার উপরে এখন বিশ্বে গড়ে উঠেছে। আল রাজি ব্যাংক চলছে সৌদি আরবে সুদ ছাড়া। ইসলাম যদি 100% কায়েম থাকে দেশে, তাহলে সুদ ছাড়া ব্যাংক চলতে পারে। বাংলাদেশে 100% কায়েম নেই। এখানে ইসলামী বলেন আর যে নামে বলেন, এখানে
সুদ মুক্ত ব্যাংক গঠন করা 100% সম্ভব না। চেষ্টা চালাচ্ছে অনেকে, কিন্তু 100% সফল হতে হলে কি করা লাগবে? রাষ্ট্রে ইসলাম কায়েম করা লাগবে। রাষ্ট্রীয় ব্যবস্থা ইসলাম কায়েম করা ছাড়া এমন এমন বিধান কোরআনে আছে যেটা আপনি ব্যক্তিগতভাবে মানতে পারবেন না। আমি সারা জীবন যদি ওয়াজ করি, জেনার যে বিচার আমার দ্বারা করা সম্ভব, এটা রাষ্ট্র লাগবে। চুরির যে বিচার, হাত কাটা, এটা কি করা সম্ভব? এটা রাষ্ট্র লাগবে। ডাকাতের যে বিধান, এটা কি আমার দ্বারা সম্ভব? রাষ্ট্র লাগবে। মিথ্যা তহমত দিলে কি হয়? এই যে একটা শাস্তি আছে, 80টা বেত খাওয়া লাগবে। মদ খেলে 80টা বেত খাওয়া লাগবে। এটা তো আমার দ্বারা সম্ভব না, এটা রাষ্ট্র লাগবে। সিঙ্গাপুরে যান, তারা খ্রিস্টান, তারা বৌদ্ধ, কিন্তু এই মানুষগুলো কোরআনের এই বিচার ব্যবস্থাটা, যদিও কোরআন যেভাবে দিয়েছে ওইভাবে নেয়নি, তারা নিয়েছে। সিঙ্গাপুরে যারা যায়, যারা থাকে, জিজ্ঞাসা করেন ওখানে চাবুকের বেত আছে, কিন্তু কারেন্টে দিয়ে চলে, বিদ্যুৎ দিয়ে চলে। আমাদের মারার কথা 80টা। ওরা যদি নেশা দ্রব্য কিছু পায় কারো কাছে, এই মদ বলেন, গাঁজা বলেন, আরো যে সমস্ত জিনিস খেলে মানুষের মেধা বিগড়িয়ে যায়, তারা ধরে। সাক্ষ্য প্রমাণ 3 দিনের ভেতরে, বেশি দিন সময়ও দেয় না, সর্বোচ্চ 3 দিনের ভেতরে তারে 80টা মারে না, 12টা বেত মারে, বিদ্যুতের বেত। যারা খেয়েছে তাদের পাশাপাশি যারা, আমি তাদের কাছে শুনেছি 12টা লাগে না, 2-3টা দিলে ও বটল তুলে। তো সেখানে 12টা তো বেশি হয়ে যায়। আর নবীজির এবং কোরআনের নির্দেশ কয়টা? 80টা। সেটা চামড়ার চাবুক দিয়ে, যেটা হযরত ওমরের সন্তানকে মারা হয়েছিল। 100টা মারা হয়েছিল, 80টা মারতে গিয়ে উনি মারা গেছে। পরে 20টা উনি কবরে মেরেছিলেন। তারপরও মিয়াতা জালদা 100টা চামড়ার চাবুক তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। পরে ওনার স্ত্রী জিজ্ঞাসা করেছিল, এত করে নিষেধ করলাম, শুনলেন না। এখন বিচার শেষ করে ছেলেকে কবরে দিয়ে ছেলের বালিশ নিয়ে এখন কান্নাকাটি করছেন। বাপ, হযরত ওমর ওই দিন বলেছিলেন, দেখো আমিও বাবা, আমার মায়া আছে। এতক্ষণ যেটা করেছিলাম ওটা আল্লাহর বিধান, আর এখন যেটা করছি এটা আমি বাবা। আমি যা করলাম এই কঠিন ইস্পাতের মতো শক্ত হয়ে যা করে দিলাম, আমার বিশ্বাস কিয়ামতের দিন আল্লাহ এই বিচার আর ডবল করে করবে না। কারণ কোন অপরাধের শাস্তি যদি দুনিয়ায় হয়ে যায়, ওই বিচার আল্লাহ আর করে না। তাহলে আমি যে 20টা বাকি ছিল কবরের উপরে মারলাম, এই 20টা আল্লাহ কিয়ামতে ওর পিঠের উপরে দিত। এখানে দুনিয়াতে শেষ হয়ে গেল, কিয়ামতের দিন আমার সন্তানকে আল্লাহ যদি মাফ করে দেয়, আমাকেও যদি আল্লাহ মাফ করে, তার হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। আরো জোরে বলে। কিয়ামতের ময়দানে আপনার ছেলের সাথে, আপনার স্ত্রীর সাথে, আপনার মা বাবার সাথে, আপনার আত্মীয় স্বজন আরো যারা আছে, নানা নানি, দাদা দাদি, এদের সাথে দেখা হবে। এরা দেখা হলেই পালাবে। দেখা হলে শুধু একজনের সাথে আর কোনোদিন দেখা হবে না, এই দুনিয়ায় শেষ। সে হচ্ছে আপনার বোন। এই বোনের সাথে আর কোনোদিন আপনার দেখা হবে না। চোখ বন্ধ হয়ে গেলে ওর সাথে আপনার সব শেষ। ও আপনার সাথে দেখা করবে না, আপনারও আর দেখা হবে না। তাছাড়া বাকি যারা পরিচিত সবার সাথে হালকা আল্লাহ দেখা করাবে, কিন্তু সবাই পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এখানে অনেকগুলো নাম আছে। আল্লাহ বলেন প্রথমে পালাবে ওর ভাই, এরপরে ওর মা, ওর বাবা, ওর ভাই, ওর স্ত্রী, ওর সন্তানাদি, ওর বন্ধু, ওর দলের লোক যা আছে, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি, ওর গোষ্ঠীর লোক, এমনকি ওরা যাকে আশ্রয় দিত, যারা ওকে আশ্রয় দিয়েছে, এই মানুষগুলো পালাবে। কেউ ওর কাছে আসবে না, দেখা হলেই পালিয়ে যাবে। শুধুমাত্র একজনের সাথে দেখাই হবে না। কার নাম বললাম? এই জন্য যাদের বোন আছে, বোনের সাথে সম্পর্কটা ঠিক রাখেন, কারণ এর সাথে তো আর কোনোদিন দেখা হবে না, এই দুনিয়ায় শেষ।
আমি কি কথা বোঝাতে পেরেছি? বনের হক যেটা পায় সে তার অধিকার সেটা ফিরিয়ে দিন। অনেক মানুষ আমরা চাইও যে বনের হক 100% আদায় করতে, কিন্তু আমরা পারি না আমাদের বোর কারণে। এরকম বউ দেশে নেই? কার বউ এরকম হাত তোলে তো দেখি। হ্যাঁ, নেই, কেউ নেই, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, ভালো এলাকাতে অনেক ভালো মনে হচ্ছে। বনের সম্পর্ক যেন নষ্ট না হয়। বন গরিব হোক আর ধনী হোক তার সাথে সম্পর্কটা ঠিক রাখেন। এটা চোখ বন্ধ হয়ে গেলে আপনার সাথে আর সম্পর্ক নেই, দেখাও নেই। আল্লাহ আমাদেরকে এই হকটা আদায় করার তৌফিক যেন দান করেন, আমিন। আমার ভাইরা, কোরআনে কারীম যারা শোনার জন্য এসেছি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বিশাল এই মহা সমাবেশ, যে উদ্দেশ্য নিয়ে এই লক্ষ কোটি টাকা খরচ করে আয়োজন, সেটা হচ্ছে কাদিয়ানি যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দেওয়া লাগবে। এতদিন পর্যন্ত কিন্তু চলছে, এখনো পর্যন্ত কোন সরকার এটা মানে নাই। আমরা আহ্বান জানাই এই বাংলাদেশের মানুষকে, সেই কলম দিয়ে কাফেরদের, কাদিয়ানীদের কাফের ঘোষণা দেওয়া হবে, লেখা হবে। আসেন না, সুযোগ এসেছে, এবার ওই কলমের মালিক আমরা হই। কি কথা বললেন? ওই কলমের মালিক যদি আমরা হতে পারি, তাহলে আর কারো কাছে ধর্ণা দেওয়া লাগবে না। আমরা নিজেরাই এবার কাফের লিখতে পারবো, ফতোয়া, রায়, ফায়সালা দিয়ে দিতে পারবো কলম দিয়ে। কারণ এটা লেখার জন্য কি লাগবে? আরো জোরে বলেন। এই কলমের মালিক এবার হওয়ার দরকার না? নাকি সারা জীবন আপনি জি হুজুর জি হুজুর করবেন? যেটা করেন এটা করে দেন। কেন? ইসলামের কোন নিয়ম নীতি কি অনুরোধের জন্য আল্লাহ দিয়েছেন? সব দিয়েছে আদেশের জন্য। কাদিয়ানীরা শুধু একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না, এই জন্য তারা কাফের। পৃথিবীর যত আলেম ওলামা আছে, তামাম দুনিয়ার 257টা দেশ আছে, 57টাই মুসলমান দেশ, আর 200 হচ্ছে অমুসলিম। পৃথিবীর যত দেশ, যত আলেম, অনেক বিধান আছে ইসলামের যেখানে তারা একমত হতে পারে না। কিন্তু এ বিষয়ে তামাম পৃথিবীর সব আলেম একমত যে কাদিয়ানী যারা, তারা কাফের। আমার প্রশ্ন হচ্ছে, কাদিয়ানীরা পুরা কোরআন শরীফ কি অস্বীকার করে? বলেন না কেন? এলাকায় আছে কাদিয়ানী? শ্রীপুরে এক জায়গায় আছে বলছে, আমি দেখেছি চুয়াডাঙ্গা, উথলি, জীবননগর থানা, ওখানে বাজারে কাদিয়ানীর মসজিদও আছে। দর্শনা থানার স্টেশনের পাশে ওদের বাড়ি আছে, ওদের মসজিদ আছে, আমি দেখেছি। ওরা কোরআন শরীফ দিয়ে নামাজ পড়ে, আজানও দেয়, কিন্তু আজানের সময় একটা শব্দ বৃদ্ধি করে। ওদের আজান, একামত, নামাজ, পোশাক আশাক, চেহারা, শান্তি সবই আমাদের মতো। 6666টি আয়াতের সবই মানে, শুধু একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ মানে না। কোরআনে কারীম সূরা আহজাব 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইনের এটা 40 নম্বর আয়াতে পাবেন। রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওরা বলে মা কানা মুহাম্মদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটা ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন উনি যে শেষ নবী এটা আমরা বিশ্বাসও করি না, মানিও না। ওদের কাছে শেষ নবী হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানী। বলেন তো এই আয়াতের ভেতরে আমরা শব্দ পেলাম 4টা। মা কানা মুহাম্মদ, ওরা ঠিক যা মানে আমরা ওভাবে মানি
মোহাম্মদ তোমাদের ভেতরে আবা আহাদিম মির রিজালিকুম, কোন অ্যাডাল্ট পুরুষের পিতা না, এটা ওরাও মানে আমরাও মানি। উনি পুরুষের পিতা ছিলেন, কিন্তু অ্যাডাল্ট প্রাপ্ত বয়স্ক কোন পুরুষের পিতা তিনি ছিলেন না। এটা জানেন তো? ওনার যে ছেলে ছিল জানেন আপনারা? 4টা মেয়ে 3টা ছেলে। আল্লাহ ছেলের নাম দিয়েছেন রজুলুন 1 বছর, রেজাল বহু বছর। রজুলুন মানে পুরুষ মানুষ, আল্লাহ পুরুষের নাম ছেলে মানুষের নাম দিলেন। তাহলে আয়াতটা ভুল নাকি? না, আপনারা শুনছেন না। এদিকে দেখেন ভালো করে, এখানে ওটাকে ওটা করে দেবে না। শব্দের দিকে খেয়াল করে মিলান। একটা শব্দ যদি বোঝার জন্য চেষ্টা করেন, নবী বলেন 500 রাকাত নফল নামাজের সওয়াব হবে। আপনি যদি নাও মানেন অসুবিধা নেই, বুঝতে চেষ্টা করলে সওয়াব হবে। আর বুঝে যদি মানতে পারেন ওই অনুযায়ী আপনি শোনায় সোহাগা। এখানে আমরা শব্দ পেলাম আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ বলেন কোন পুরুষের পিতা না, অথচ আমরা জানি ওনার ছেলে ছিল কয়টা? কথা বললেন না? তাহলে এই আয়াত আপনি সত্য না মিথ্যা নিজেই বলেন তো। সত্য আপনি কি বললেন এর আগে? আপনি নিজেই বলছেন যে উনি ছেলে ছিল 3টা, আল্লাহ বলছে উনি কোন পুরুষের পিতা না। এখানে শব্দটা রেজাল আছে, এটা প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে বলা হয়। আর ছোট পুরুষদের ক্ষেত্রে আর একটা শব্দ আরবিতে আছে, সেটার নাম সিবিয়ান। সবিজন সিবিয়ান। আল্লাহ যদি এখানে সিবিয়ান দিতেন তাহলে আয়াতটা ভুল। আল্লাহ রেজাল দিয়েছেন, কারণ রেজাল দিয়ে ছোট মানুষকে বোঝানো হয় না, এটা বড় মানুষকে। আর ওনার একটা ছেলেও বড় হয়নি, সব ছোট কালে ইন্তেকাল করেছে। কত সূক্ষ্ম বিষয় দেখেছেন। আল্লাহ পাক যদি এখানে সিবিয়ান দিয়ে দিতেন, তামাম পৃথিবীর বিভিন্ন জাতি যারা আছে, আপনি কি মনে করছেন শুধু আমরাই? 4500 ধর্মের লোক আছে। মালয়েশিয়াতে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, ওখানে 120টা দেশের ছেলে মেয়েরা পড়ে। আমার ভাষা বাংলা, এরকম 120টা ভাষায় তারা কথা বলছে। 4500 ধর্মের লোক আমি পড়েছি, কিন্তু 8-10টা ভাষা আমি খুব বেশি হলো হালকা হালকা বুঝেছি, বাকি তো শুনিও না বুঝিও না। থাইল্যান্ডের যে ছেলেটা আমাদের সাথে ছিল মালয়েশিয়া, আমি বিশ্ববিদ্যালয়ের মাঝখান দিয়ে যাচ্ছি। আপনাদের মাগুরাতে তো বিশ্ববিদ্যালয় নেই, আছে? নেই, কুষ্টিয়াতে আছে। আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় যত বড়, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি এর চাইতে কমপক্ষে 15 ডবল বড়, বিশাল এরিয়া। বাসে করে যাওয়া লাগে এই ক্লাস থেকে ওই ক্লাসে। আমরা কয়েকজন মিলে মাঝখান দিয়ে ঘুরছিলাম একটু দেখার জন্য, দেখি তো কত দূর হাঁটা যায়। রাত প্রায় তখন 8:30-9টা বাজে। হোস্টেলে যারা হোস্টেলে প্রায় সব চলে গেছে, হঠাৎ দেখে একটা মোবাইল পড়ে আছে। থাইল্যান্ডের ওই ছেলেটা আমাদেরকে বলছে, হ্যালো ব্রাদার, হে ভাই। সবাই ইংরেজিতে বলে কথা, কারণ ইন্টারন্যাশনাল ভাষা। উনি আমাদেরকে বোঝাতে চাচ্ছে, ভাই এই যে মোবাইলটা পড়ে আছে, এর সামনে দিয়ে শুধু বাংলাদেশ আর ভারতের কোন ছাত্র ছাত্রী যদি না যায়, তো কিয়ামত পর্যন্ত পড়ে থাকবে, কেউ নেবে না। আমি ওরে বললাম যে ভাই আপনি কি আমারে বাস দিলেন? কি বলেন আপনি? হ্যাঁ ঠিক, কারণ বাংলাদেশ আর ভারতের ছেলে মেয়েরা যদি বাস দিয়ে যায়, হালাল করে ফেলবে। অথচ এখানে 120টা দেশের ছেলে মেয়েরা আছে, 118টা দেশের ছেলে মেয়েরা এর পাশ দিয়ে গেলে কেউ তাকাবেও না, ধরবেও না। এ কথা দিয়ে আমার কি সম্মান বাড়িয়েছে নাকি ডুবিয়েছে? সাড়ে 4,000 ধর্মের মানুষ পৃথিবীতে বাস করছেন।
বাইরের দেশগুলোতে যখন যায়, আমি আগে কোনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি। যে কোনো দেশে গেলে, মালয়েশিয়া বলেন, সিঙ্গাপুর বলেন, থাইল্যান্ড বলেন, সৌদি আরব বলেন, ভারতে যতগুলো প্রদেশে গেছি, যেখানেই যাই আমি আগে দেখি, আগে বিশ্ববিদ্যালয় যাই। ভার্সিটিতে যে দেখেছি রাষ্ট্র খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ রাষ্ট্র, কিন্তু ওদের লাইব্রেরির উপরে আল্লাহর কোরআন রেখে দিয়েছে। ওরা কোরআনে কারীমকে বিভিন্ন ভাষায় রূপান্তর করে করে একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম পয়েন্টগুলো বের করে কোনো ভুল ধরা যায় কিনা। কারণ আল্লাহর প্রথম চ্যালেঞ্জই হচ্ছে যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি। এর ভেতরে ভুল তো দূরের কথা, সন্দেহ নেই। লরেন বুক নামে এক মহিলার নাম শুনেছেন, টনি বেলওয়ারের শালিকা। একাধারে 3 বছর কোরআন শরীফ বুঝে বুঝে পড়েছিল। 53 জায়গায় লাল দাগও দিয়েছিল যে কোরআনে ভুল পেয়েছি, কিন্তু পরবর্তীতে মুসলমান হয়ে যায়। লোকজন জিজ্ঞাসা করছে, আপনি মুসলমান হয়ে গেলেন কেন? উনি বলছে, মুসলমান হয়েছে এই কারণে আমি একজন খ্রিস্টান। আমি মুসলমান হতাম না। 3 বছর একাধারে কোরআন শরীফ আমি যেমন তেমন ভাবে পড়ি নাই, বুঝে বুঝে পড়েছি। আমি এমনিতে অনার্স মাস্টার্স করা একটা মেয়ে। কোরআন পড়তে পড়তে যেখানে আমার সন্দেহ লেগেছে, আমি লাল দাগ মেরেছি। 53 জায়গায় মারার পরে আল্লাহর কি হুজুরদের খেলা, যেখানেই ভুল ধরি দেখি তার আগের আয়াতে পরের আয়াতে আল্লাহ ওই জবাব আগেই দিয়ে দিয়েছেন। এটা আমার 54 নম্বর জায়গায় যে ধরা পড়ে। সূরা নিসার 34 নম্বর আয়াতে আমি ভুল ধরেছিলাম, ওখানে যেয়ে দেখি না এটা আমারই ভুল। কারণ 26টা কারণে এই পৃথিবীতে পুরুষকে আল্লাহ নেতৃত্বের জায়গায় দিয়েছেন, আর 26টা বিষয় পুরুষের ভেতরে আছে, মেয়েদের ভেতরে নেই। এই জন্য আল্লাহ পাক মেয়েদেরকে নেতৃত্বের জায়গায় দেননি। নবী জানিয়েছেন, এই পৃথিবীতে কোন জাতির নেতা যদি কোন মহিলা হয়, তাহলে জীবনেও লা ইয়াফলিহা কওমুন, তারা কোনদিন এই পৃথিবীতে সফল হতে পারবে না। আপনি আমেরিকার দিকে তাকান, জাতে মাতাল হলেও তাহলে ঠিক আছে। ডোনাল্ড ট্রাম্পের মতো একটা মাতাল, তাম পৃথিবী যারা মাতাল বলে, এরকম একজনকে তারা আবার ক্ষমতায় বসিয়েছে। কিন্তু একজন ডক্টরেট করা মহিলা, তারে কিন্তু দায়িত্ব দেয়নি। কি জানো নাম? হিলারি। অনেক শিক্ষিতা। পৃথিবীতে যে 1000 বিশ্ববিদ্যালয় আছে তালিকা করা, তার ভেতরে প্রথমটাই মহিলা পড়া। এরকম হায়াতের একটা মহিলা, তারে আমেরিকার জনগণ দেয়নি। অথচ তাম পৃথিবীতে তারা সবক দিয়ে বেড়াচ্ছে, নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে। তাই আপনারা দিলেন না? আজ 146 বছর চলছে আমেরিকা, আজ পর্যন্ত 44টা প্রধানমন্ত্রী তাদের বদল হয়েছে। এখন যিনি আছে 45 নাম্বার, এই ট্রাম্প। পুরা আমেরিকার ইতিহাস আমি পড়ে দেখেছি, আজ পর্যন্ত তারা কোনদিন মহিলার হাতে দায়িত্ব দেয়নি। আমাদেরকে পাগল পেয়েছে। 54 বছরের 36 বছর আমরা মেয়ে লোক দিয়ে চালালাম। আমরা যে সফল হতে পারি না, নবীর এই হাদিস অনুযায়ী, তার এটা কারণ। আল্লাহর নবী বলেন, লা ইয়াফলিহা কওমুন ওয়ালাউ ইমরাতুন, কখনোই ওই জাতি সফল হচ্ছে না, হবেও না যদি তার দায়িত্বে কোনো মহিলা বসে থাকে। 54 বছরের 36 বছরে যদি তারা চালায়, আমরা কি পুরুষ মানুষ মরে গেছি? বলুন। নবীর এই হাদিসটা আমরা মানার দরকার এখন না, আরো 10 বছর পরে দরকার। এক কথা বলেন না কেন? এবারে হাদিস মানা যাবে না ইনশাআল্লাহ। কোরআনে কারীমের ভুল ধরার জন্য বহু মানুষ
বসে পৃথিবীতে চেষ্টা চালিয়েছে। কিয়ার্স স্টেভেন আমেরিকার একজন বড় গায়ক, তার একটা কনসার্ট করলে লক্ষ কোটি কোটি টাকা তার বাড়িতে দিয়ে যাওয়া লাগে, তারপরে কনসার্টের ডেট নেয়। কোরআনে কারিমের একটা আয়াত শোনার পরে এই লোকটা মুসলমান হয়ে গেছে, নাম পরিবর্তন করে দিয়েছে ইউসুফ ইসলাম। এখন বিশ্বের বিভিন্ন দেশে খ্রিস্টান যারা, তাদের কাছে কোরআনের বাণী ওই কণ্ঠ দিয়ে প্রচার করে যেই কণ্ঠ দিয়ে গান বলতো। প্রতিদিন এমন সময় নেই, ওর জীবনী পড়ে দেখলাম যত টাকা এক এক রাতে খরচ হয়, ওই টাকাগুলো দিয়ে বাংলাদেশের একটা জেলা চালানো যাবে, এত টাকা খরচ করে। আমেরিকা বাংলাদেশের চাইতে প্রায় 59 ডবল। 59টা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হয়, আমেরিকা একাই অত বড়। এই বিশাল দেশের ভেতরে নাম করা না, তামাম পৃথিবী তাকে চেনে। আপনি হয়তো চেনেন না, কারণ আপনি ওই জগতের মানুষ না। কিয়ার্স স্টেভেন দুই দিকে সবসময় উলঙ্গ অর্ধ উলঙ্গ মেয়ে লোক থাকে আমোদ ফুর্তি করার জন্য। কণ্ঠটা আপনি ইন্টারনেটে সার্চ দিয়ে দেখবেন, তার কণ্ঠের ভেতরে একটা আলাদা জাদু আছে। একবার লিফট দিয়ে উঠছিল 75 তলা বিল্ডিং এ, হঠাৎ করে কানের ভেতরে একটা আওয়াজ ভেসে এসেছে, এই যে আয়াতটা পড়লাম এইটা, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা হামজার কণ্ঠ, তেলাওয়াত হচ্ছিল যার কণ্ঠে, তিনি বিশ্বের 1 নাম্বার কারি আব্দুস সামাদ ইবনে আব্দুল বাসেত। বিশ্বকারী আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি, ওনার কণ্ঠে তেলাওয়াত বাজছিল এক দোকানে। দোকানদারের নাম আব্দুল হালিম। মেয়ে লোক দুইটাকে বলছে, হোটেলে যাও, কামরা ঠিক করা আছে, যাও আমি আসছি। লিফট দিয়ে নিচে নেমে এনেছে। একেবারে নিচে এসে দেখে যে দোকানে বাজতেছে, উনি মনে করছে গান, কারণ ও তো গানের মানুষ। যে সেই লাইনের মানুষ, ওই লাইনে তার খোঁজ থাকে বেশি। ও গান মনে করে দোকানদারকে এসে বলছে যে গান বাজছিলেন, এই গান আপনি কোথায় পেলেন? এর সুরকার কে? এর গীতিকার কে? কে বানিয়েছে এই গানটা? সুর দিচ্ছে কে? দোকানদার ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, এটা পৃথিবীর কোন গান না, দুনিয়ার কেউ এটা লিখে নাই, এটা লিখেছেন মহান মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালাল। অত আল্লাহ কেউ চেনে না, আল্লাহ লিখেছেন ঠিক আছে, সুর করছে কে? নাযিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আর যে সুর শুনছেন, এটা বিশ্বকারী আব্দুল বাসেতের সুর। উনি বলছে, আমি এই লোকটাকে দেখতে চাই, নিয়ে যান আপনাকে। কোন দেশে? বলে মিশরে ওনার বাড়ি, চলেন আমি ওখানে যাব। যেহেতু আন্তর্জাতিক মানের শিল্পী নিয়ে গেছে। মিশরে আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহির কাছে সময় দিয়ে কোরআন শরীফ শিখেছে এবং শেষ পর্যন্ত উনি মুসলমান হয়ে গেছে। কিয়ার্স স্টেভেন নাম ছিল, ও পাল্টিয়ে দিয়েছে ইউসুফ ইসলাম। উনি বলেন, আমি কোরআনের ভেতরে বহুবার ভুল ধরার চেষ্টা করেছিলাম, কারণ আমি তো আর আন্দাজে পড়ি নাই, আনাকুম জানাকুম বুঝে বুঝে পড়েছি। প্রতিটা শব্দের অর্থ বের করেছি একাধিক। যেই শব্দের দিকে আমি তাকাই, ওই শব্দ নিয়ে আমি চিন্তা ভাবনা করি, গবেষণা করি। কিন্তু আমার আশ্চর্যের বিষয়, আমার মনে হয় যে ভুল ধরা পড়েছে, তার একটু পরে দেখলেই মনে হয় ওর জবাব আল্লাহ আরো 1000 বছর আগে দিয়ে দিয়েছে। কত মানুষ চেষ্টা চালিয়েছে ভুল ধরার, বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো চেষ্টা চালাচ্ছে খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধরা। আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে।
বলেন বলেন। দেখেছেন আমি একটা শব্দ বললাম, মের রিজালিকুম না দিয়ে আল্লাহ যদি দিতেন মিন সিবিয়ানিকুম, এই জায়গায় তারা ভুল ধরত। ওরা এইটাও মানে কাদিয়ানীরা যে ঠিক আছে উনি পুরুষের প্রাপ্ত বয়স্ক পুরুষের পিতা ছিলেন না, ছোট ছোট পুরুষের পিতা ছিলেন মানলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ উনি আল্লাহর রাসূল ছিলেন তাও মানি, কিন্তু খাতামান নাবিয়্যিন এটা আমরা মানি না, বিশ্বাসও করি না। কোরআনে কারিমের মাত্র কয়টা শব্দ? খ, আলিফ, তা, মিম, চারটা অক্ষর, খতাম। এই চারটা অক্ষর না মেনে যদি কাদিয়ানীরা কাফের, সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে আওয়াজ যে এদেরকে কাফের ঘোষণা দেওয়া লাগবে রাষ্ট্রীয়ভাবে। অথচ কোরআনে কারিমে আমি 918 জায়গায় পেয়েছি কোরআন দিয়ে রাজনীতি করা লাগবে। এই 918 আয়াত অনেকে মানে না, আবার বোঝাতে গেলে উল্টা পাল্টা কথা বলে। বলেন তো এরা কাফের না কাফেরের বাপ দাদা? যেখানে একটা আয়াতের মাত্র 4টা অক্ষর না মানলে তারা কাফের, আপনি পাগল হয়ে গেছেন। অথচ যারা 918টা আয়াত এই বাংলাদেশে আবাহমান কাল ধরে মানে না, বিশ্বাসও করে না, কোরআনের রাজনীতির কথা আছে অনেকে মানতে চায় না, এক কথা বলে না কেন? মনে করে যে পচা রাজনীতি আমরা যেটা করি, কোরআনে আছে স্বচ্ছ রাজনীতি, দুর্নীতি মুক্ত রাজনীতির কথা। বাংলাদেশে আমার মনে হয় এখন যদি রাজনীতি থেকে একটা টাকাও আসবে না এই ব্যবস্থা করা যায়, এই দেশে অনেকেই রাজনীতি ছেড়ে দেবে। কারণ এটা এখন অনেকে ব্যবসা বানিয়ে নিয়েছে। 1 কোটি টাকা যদি খরচ করে নেতা হওয়ার জন্য, ক্ষমতায় চলে গেলে 5 কোটি টাকা কামাই করার রাস্তা বের করে। এই জন্যই তো বারবার আওয়াজ তুলছি আমরা যে এখান থেকে আপনারা টাকা কামাই করার পথ বন্ধ করেন, এমনিতেই মানুষ ছেড়ে দেবে কাজ। জামাত ইসলামী বাংলাদেশের আমির ঘোষণা দিয়েছে এই দেশে কেউ যদি জামাত ইসলামী থেকে এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছরে তার একটা টাকা বাড়বে না। আপনি বলেন তো দেখি আপনার দল থেকে কেউ এমপি হয় কিনা দেখবো। কথাটা বলতে তত সহজ মনে হচ্ছে, এটা কি বাস্তবে অত সহজ? 73টা দল এই দেশে কাজ করছে, কোন দলের লোক আজ পর্যন্ত বলতে পারলো না। খালি জামাত ইসলামের আমির বলেছে। 73টা দলের প্রত্যেকের দলে এটার আছে, আমির আছে, প্রধান আছে, কয় তারা মুখ ফুটে বলুক তো দেখি যে আমার দল থেকে এমপি মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না। তাহলে আমার মনে হয় নমিনেশন কেনার জন্য 5টা টাকা কেউ খরচও করবে না। বলো ঝামেলায় যে করবো কি? যেখানে লাভ নেই আমি 5 টাকা খরচ করলে 5 টাকায় লস। এ দেশের মানুষ বুঝবে কবে এই সহজ বিষয়টা? কেন আপনাকে চা খাওয়াই, কেন আপনার বাড়িতে শাড়ি লুঙ্গি রাতের বেলা দিয়ে যায়, আপনি টের পান না? আপনার পেছনে এখন 2000 খরচ করলে ও 50,000 টাকা আপনার মাথার উপর থেকে তোলার সিস্টেম করতেছে। এই রাস্তাটা বাজেট হবে, এখানে যদি 100 টাকা বাজেট হয়, 30 টাকা খরচ করবে, 70 টাকা খেয়ে ফেলবে। সঠিক মানে 100 বার সঠিক কথা। এখন আবার ছেলে বিয়ে দেওয়ার সময় জিজ্ঞাসা করে মেয়ের বাপ যে ছেলে কি করে, বলে রাজনীতি করে। মনে হচ্ছে রাজনীতি একটা পেশা। আবার কিছু কিছু ছেলে এখন আরম্ভ হয়েছে বিয়ের আগে জিজ্ঞাসা করছে যে ছেলে কি করে, বলছে চাঁদাবাজি করে। একটা কথা হইল। আশা করছে রাজনীতিকে আপনি ইবাদত মনে করবেন, কারণ এটা কোরআনের নির্দেশ। 1 জায়গায় 2 জায়গায় 3 জায়গায় না, 918 জায়গায় আমি পেয়েছি। আরো বড় বড় মাথা যাদের ওরা আরো বেশি পাবে। ও ভাইরা, আমি আমার ইমান থেকে কথা বলছি। আমরা চাই আগামীর বাংলাদেশটা আমরা যেন এমন ভাবে তৈরি করতে পারি যেখানে আমার আল্লাহর বিধান মানা সহজ হয়। কাদিয়ানীদের আপনি কাফের ঘোষণা করার জন্য কার কাছে বলেন? যার কাছে বলেন সে তো আর এক কাফের।
বলেন যে 918টা আয়াত মানে না, ও তো এর চাইতে বড় কাফের। একজনকে কাফের বানাতে আপনি আরেক কাফেরের কাছে ধর্ণা দেন, আপনি কি পাগল না মাথা খারাপ? এই জন্য আসেন আমরা যে কলম দিয়ে ওদেরকে কাফের লেখা হবে, ওই কলমের মালিক এবার আমরা হই। 92% মুসলমানের দেশে ওই কলমের মালিকই যদি আমরা হয়ে যাই, তখন কারো কাছে আর অনুরোধ করা লাগবে না, কারো কাছে আর দাবি জানানো লাগবে না, ধর্ণা দেওয়া লাগবে না, আমরা নিজেরাই আইন পাশ করতে পারবো। এইটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, ওর মাথা ফাটিয়ে ফেলা দরকার শয়তান। দরুদ সালাম পাঠ করছি এই কারণে, কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের কাছে কলিজার চাইতেও দামি। ওনার পরে কোন নবী রাসূল বলেন বলেন, যারা এগুলো বিশ্বাস করেন তাদেরকে আমরা ওপেন ঘোষণা দিচ্ছি তারা কাফের। আমরা সূরা বাকারার 281 নাম্বার আয়াত, একটা মাত্র আয়াত পড়েছি। কোন আয়াত থেকে তাফসীর শুনতে হলে এর আগে আমি এক জায়গায় এসেছিলাম, কোথায় জানেন? গাশিয়ারা। ওই জায়গায় আসলে সারা দিন আমি ব্যস্ত ছিলাম, এই জন্য কথা গুছিয়ে শেষ করতে পারি না। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে প্রায় 15টা উসুল আছে, উসুলে তাফসীরের মূল নীতি। এক আয়াত থেকে কথা বললে আপনি বুঝবেন না, আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি এটা আগে আপনাকে জানা লাগবে। এরপরে আয়াতের নামকরণ, সূরার নামকরণ, সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপট এবং এই সূরা নাযিল হয়েছে যেখানে মক্কা না মদিনা, এইটা কেন, এইটার নামকরণ। আজকে যেহেতু সূরা বাকারা, এর বাংলা অর্থ হচ্ছে বকনা, বাছুর, গাভী, অনেকগুলো অর্থ আছে। আসলে অর্থ হচ্ছে বকনা, বাছুর। বাকারা শব্দটা আমার আল্লাহ কোরআনে কারিমে এত বড় সূরা আমার আল্লাহ আর দেয়নি। 40টা রুকু আছে, 286টা আয়াত আছে, একটা মাত্র আয়াত পড়েছি। এর নামকরণ করেছেন আল্লাহ নিজে, কারণ এই সূরার ভেতরে 67 নাম্বার আয়াতে আপনি পাবেন সেখানে মুসা আলাইহিস সালামের একটা ঘটনা আছে। এই ঘটনা আমি বলতে চাচ্ছি না, শুধু সামারাইজ শিক্ষাটা বলতে চাই। এই বসেন বসেন, কি আশ্চর্য, যাক ও বাচ্চা নিয়ে যাচ্ছে যাক, আর ইনার কি বাচ্চা কই? ঠিক আছে, গরম লেগে গেল বুঝলাম না, না ফ্যান লাগবে না, থাক। আছেন আপনারা? আমি শুধু বাকারা সূরার নামকরণের যে শিক্ষা এইটা দিতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন একটা বাকারা, একটা বকনা বাছুর জবাই করার। সবাই মিলে এসে মুসা নবীর কাছে বলছে, ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, আমাদের সাথে কি হাসি ঠাট্টা করছেন? আল্লাহ গরু জবাই করতে বলবে, বকনা বাছুর কোন কারণে? প্রশ্ন আসতে পারে, কেন এই ঘটনা আপনি এর আগেও হয়তো শুনতে পারেন যে ওই জামানায় একটা মানুষকে হত্যা করে একজনের বাড়ির সামনে রেখে গিয়েছিল। বাড়ির সামনে রেখে যাওয়ার পরে ওদের সাথে ওই গোষ্ঠী, এই গোষ্ঠী, গোষ্ঠী বলে তো নাকি বংশ, এই দুই বংশের গন্ডগোল অনেক আগ থেকে, এরা ওদেরকে ফাঁসিয়ে দেওয়ার জন্য নিজের যারা বিরোধী আছে তাদের বাড়ির সামনে এই লাশটাকে রেখে চলে এসেছে রাতের বেলা। সকালবেলা তারা দোষ দিচ্ছে ওদের, ওরা বলছে না আমরা এই বিষয়ে জানি না কিছু। কাজটা করেছিল আসলে এই যে মারা গেছে তার ভাইয়ের ছেলে, যে মারা গেছে তার একটা মেয়ে ছিল, সম্পদ ছিল অনেক। এ ভাইয়ের যে ছেলে সে সম্পদ গুলো নিজেরা অনেকে তারটা নষ্ট করেছে। এখন চাচার মেয়েকে বিয়ে করার মাধ্যমে চাচার সম্পদের মালিক হবে, এরকম ধান্দা এখনো অনেকে আছে। শেষ পর্যন্ত চাচা রাজি না, চাচা যেহেতু রাজি না, চাচাকে সরিয়ে দেয়।
এখন সরিয়ে দিলে তো হচ্ছে না, দোষ আবার চলে আসতে পারে আমার উপরে। এ কারণে ঘুরিয়ে এই বংশের সাথে যারা অন্য বংশের বিরোধ আছে, চাচাকে নিজে হত্যা করার পরে ওই বংশের বাড়ির সামনে রেখে এসেছে যেন দোষটা ওদের উপরে যায়। আর চাচা তো বোনের সাথে এদিক ওদিক করে মিলমিশ করে যে পক্ষে আসি তোমার বাবার হত্যার বিচার করব, এই বলে তার সিম্পিতি নিয়ে তাকে বিয়ে করে তার সম্পদের মালিক হয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালামের কাছে ঘটনা যাওয়ার পরে উনি বললেন, ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করছি, উনি কি বলে দেখি। আল্লাহ তখন এটা বলেছিলেন, হে মুসা ওদেরকে বলো যে আল্লাহ নির্দেশ দিয়েছে একটা বকনা বাছুর জবাই করতে। এখানে আমার একটা প্রশ্ন আছে, নবীরা এখন নেই, নবীর উত্তরাধিকারী যারা নায়েবে রাসূল হাক্কানি রাব্বানি আলেম যারা, এরা যদি কোনো বিষয়ে ফয়সালা দেয় আপনি বারবার পেছাবেন না, খালি ঘুরিয়ে পেঁচিয়ে কথা জিজ্ঞাসা করবেন না। একবারে যদি মেনে নেন সহজ হবে, আর যদি পেছান ওটা আরো কঠিন হয়ে যাবে। এ জাতির লোকেরা এসে মুসা নবীকে যখন বলেছিল যে কি করব, উনি বললেন আল্লাহ একটা গরু জবাই করতে বললেন। তখন যদি ওরা গরু জবাই করার পরে জিজ্ঞাসা করতো কি করব, তাহলে আল্লাহ জবাব দিত। ওরা ওটা না করে শুধু পেঁচাচ্ছে যে তুমি আমাদের সাথে ঠাট্টা করো, আমরা কি বলি আর তুমি গরু জবাই করার কর মধ্যে কি নিয়ে আসো। হযরত মুসা তখন বলেছিলেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি মূর্খদের দলভুক্ত হওয়ার থেকে। আমি যা বলছি আমার নিজের কথা না। হযরতে মুসা তখন আল্লাহকে বললেন, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া। সবাই তখন ডাক দিয়ে বলছে, আপনি যদি সাহেল না হন, মূর্খ না হন, তাহলে আল্লাহর কাছে দোয়া করেন, প্রার্থনা করে বলেন একটা স্পষ্ট কিছু বলতে। শুধু গরু জবাই করো এতটুকু বললে বোঝা যায় না, স্পষ্ট করে ব্যাখ্যা করেন যে কি আসলে করব। হযরত মুসা ওই সময় তাদেরকে বারবার বলেছিলেন কথা আপনারা বারবার ঘোরাবেন না, পেঁচাবেন না। ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন। ওরা বলছে মুসা তুমি যেমন ঠাট্টা বিদ্রুপের ছলে মনে হচ্ছে কথা বলছে, এবার আমরাও বলছি এটা গরু জবাই করার জন্য আল্লাহ বললেন এই গরু কি বুড়ো হবে না বাছুর হবে? কথা বুঝতেছেন? একই বাছুর হবে না বুড়ো হবে বলো? আওয়ানুম বাইনা যালিক, নাকি মধ্যবয়সী হবে? ফাফালু মা তুমারুন। হযরত মুসা বলেছিলেন না বাছুরও হবে না, একেবারে বুড়াও হবে না, মধ্য বয়সী হওয়া লাগবে। আর আল্লাহ যেটা আদেশ করেছে এবার তোমরা করো দেখি। ওরা এতটুকু যদি প্রশ্ন বাদ দিয়ে দিত, ঠিক আছে মধ্যম বয়সে একটা গরু জবাই করে তারপরে তো জিজ্ঞাসা করে না। ওরা আবার পেঁচিয়েছে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা লাউনুহা। হে মুসা গরু জবাই করব, মধ্যম বয়সী ঠিক আছে, এর রং কেমন হবে? আগে বললো যে গরু জবাই করবো কেন, পরে বলছে যে গরু জবাই করবো, এটাকে মধ্যম বয়সী নাকি বুড়া না বাচ্চা? আল্লাহ মধ্যম বয়সী নাম দিয়েছিলেন, পরে আবার 3 নাম্বার বলছে তার রং কেমন হবে। হযরত মুসাকে আল্লাহ বললেন ওদের বলে দাও, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরাউ ফাকিউন লাউনুহা তাসরুন নাযিরিন। ওদেরকে বলো এমন একটা গরু জবাই করতে যেটা হলুদ বর্ণের হবে। হলুদ গরু পাওয়া যায়? সাফরাউন হলুদ বর্ণের হবে, ফাকিউন লাউনুহা তাসরুন নাযিরিন। শুধু হলুদ হলেই হবে না, এর ভেতরে আবার দুধের ভেতরে আলতা দিলে যেরকম হয় ওই রকম কালার লাগবে। এবার খুঁজে বের কর কোথায় পাবি। তাসরুন নাযিরিন, যেটা নজর যারা দেবে নজর আর ফিরাতে পারবে না, দৃষ্টিবান যারা তাদের দৃষ্টি আটকিয়ে যাবে এর দিকে তাকালে। ওরা তখন জিজ্ঞাসা করছে, ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মা হিয়া ইন্নাল বাকারাতা শাবাহা আলাইনা। তুমি আল্লাহকে বলো যে ঠিক আছে
বর্ণনা করবে এর সাদৃশ্য কেমন হবে। আমরা বুঝলাম এর রং এমন হবে, মধ্যম বয়সী হবে, দেখলে চোখ ফেরানো যাবে না, কিন্তু এর সাদৃশ্য তো একটা দেখাবা যে এর মতো একটা কিছু দেখা যে এরকম আমরা তার মতো নিয়ে আসতে পারি। তাশাবাহা আলাইনা, আমাদের কাছে তুমি আরেকটু বিস্তারিত বলো। ইনশাআল্লাহু লামুহতাদুন, আশা করছি আমরা এবার পথ পাবো, এরকম গরু আমরা খুঁজে পাবো। তাফসীরের ভেতরে এসেছে তারা পেয়েছিল। হযরত মুসা এবার আল্লাহকে বললেন, রব্বুল আলামিন এরা তো গরু ঠিক পেয়ে যাচ্ছে, পেয়ে যাবে আমার মনে হয়, এখন আমি কি করব? ওরা আবার প্রশ্ন করছে, গরু পেয়েছি, কিন্তু এই গরু কি হাল চাষ করা গরু না বসে খাওয়া গরু? একটা কথা বলবে, এত পেঁচানো তো দরকার কি? এই গরু কি জমিনে হাল চাষ করেছে নাকি ওই যে তাসকিল হার্স মানে জমিনে চাষ করার সময় অনেক পশু পাখি আছে তাদের পিপাসা লেগে যায়, তারা পানি পান করে, এইরকম সময় পানি পান করা কোনো গরু নাকি বাড়িতে বসে বসে থাকা কোনো কাজ নেই কাম নেই এরকম গরু? হযরত মুসা বললেন, মুসাল্লামাতুল্লাহ শিয়াতা ফিহা ক্বালুল আনা জিতা বিল হক ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। এরা গরু পেয়েছিল, এক বুড়ি মহিলার গরু, তার একটাই গরু ছিল, কিন্তু যা যা বলেছে মুসা নবী সব কিছু মিলে গেছে। চাষ করা গরু না, বসে খাওয়ানো, খাবার তুলে খাওয়ানো গরু, রংটাও মিলেছে, মধ্যম বয়সী, সব কিছু যখন ঠিক আছে দেখলে নজর পড়ে না, নজর লেগে যায়। গরুটা এখন কেনা লাগবে। গরুটা কিনতে গেছে, জিজ্ঞাসা করছে দাম কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ভাবেই হোক, ইলহামের মাধ্যমে যে কোনো মানুষকে দিয়ে খবর দিয়ে হোক, তার মহিলাকে ওই মহিলাকে জানিয়ে দিয়েছে যে এমন দাম বলবা যেন কিনতে না পারে। মহিলা এরকম একটা ইঙ্গিত পেয়ে দাম বলেছে যে এই গরু জবাই করার পর এর যে চামড়া হবে, এই চামড়ায় যত সোনা দানা ধরে এরকম সোনা দানা দেওয়া লাগবে। ওরা যেহেতু এখন একটা হত্যার বিচার করবে, নয়তো অনেক মানুষের মরে যাওয়ার সম্ভাবনা আছে, বংশগত গন্ডগোল চলছে অনেক দিন থেকে, আরে বিচার না করলে আরো বৃদ্ধি পাবে, সেজন্য নিয়েছে। গরু জবাই করার পর ওরা বলছে ঠিক আছে এবার তুমি সত্য উদ্ঘাটন করে এনেছো, সত্য সংবাদ এনেছো, আমরা করব। আল্লাহ বলেন যদিও তারা এটা জবাই করতে রাজি ছিল না। একটা কাজ করো, জবাই করার পরে একটা টুকরা গোশত ওই মৃত লাশের সাথে একটু আঘাত করো, ওর সাথে স্পর্শ করলে লাশটা আবার জিন্দা হয়ে যাবে। আল্লাহ পাক বের করতে চান তোমরা যেটা গোপন করে রেখেছো। কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলেন তারা যখন জবাই করার পরে গরুটার গোশত ঠেকিয়েছে, সঙ্গে সঙ্গে লোকটা জিন্দা হয়েছে, ডাক দিয়ে বলছে আমার হত্যাকারী আমার ভাতিজা, এ পর্যন্ত বলার পরে আবার মরে গেছে। আল্লাহ যে স্পষ্ট করে দিলেন একটা কেমন জায়গা থেকে যেখানে মানুষের কল্পনাও করা সম্ভব না, যে মরা মৃত লাশ একটা গরুর গোশত স্পর্শ করালে সে আবার জিন্দা হয়ে সত্য উদ্ঘাটন করতে পারে। এটা কি কল্পনায় আসে আমাদের? আল্লাহ পাকে ঘটনা আমাদের শোনালেন কেন? এটা হাজার 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 বছর আগের কথা। এতদিন পরে আমাদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ যারা আসবে তারা শুনবে, এখান থেকে শিক্ষা নেবে। শিক্ষাটা কি আমি এইটা বলার জন্য 8-10 মিনিট কাটালাম। এদিকে তাকান, আপনি যদি সত্যিই কোন নিরপরাধ মানুষের উপরে দোষ চাপিয়ে নিজেকে সাধু সাজান, নিজেকে ভালো মনে করেন, নিজেকে ধরতে না দেন, সত্য কোনদিন আল্লাহ চাপা রাখে না। দিন একদিন হবে, আসবে
আল্লাহ ওই সত্যকে যে কোনো ভাবে প্রকাশ করবে। আমি কথা বোঝাতে পেরেছি, আমি ইঙ্গিত দিলাম না। কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে কোরআনে। কিয়ামত পর্যন্ত যারা নিজেরা দোষ করে অন্যের উপরে চাপিয়ে তাকে কালার করে দিতে চাইবে, আল্লাহ কিন্তু উদ্ঘাটন করবে। আর কিভাবে করবে আপনার কল্পনায় আসবে না। হাসিনার ফাঁসি হবে, পৃথিবী কেউ জানতো? কথা বলেন না কেন? শুধু পৃথিবী না, বাংলাদেশের ভেতরে আমার মনে হচ্ছে, আমি ইতিহাস পড়েছি, এই প্রথম কোন মহিলার ফাঁসি হবে। আজ পর্যন্ত বাংলাদেশ তৈরি হওয়ার পরে কোন মহিলার ফাঁসি হয়নি। কারণ আমি তো 3 বছর জেলে ছিলাম, বহু মানুষকে আমি ফাঁসি দিতে আমার সামনে দেখেছি। ওটা হাই সিকিউরিটি জেল, এশিয়া মহাদেশের ভেতরে মারাত্মক জেল ওইটা। ওখানে যদি 3000 মানুষ থাকে, 1500 ফাঁসির আসামি। ফাঁসির আসামি সারা বাংলাদেশ থেকে সব ওখানে পাঠায়, তার মানে ফাঁসি হবে যার, তারাই ওখানে থাকে। আর কিছু ভয়ঙ্কর যারা, তাদেরকে, তার ভিতরে আমি একজন। আমি নাকি ভয়ঙ্কর, আমার শরীর চলে না। ওখানে দেখতাম মাঝে মাঝে ফাঁসি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, ওটা বেশিরভাগ ভিতর রাত 10টা 1-এ। কত মানুষ আল্লাহু আকবার বলতে বলতে যাচ্ছে ফাঁসির ওই গলায় দড়ি নেওয়ার জন্য। কিন্তু আমি 3 বছরের ভেতরে একটা মহিলাকেও ফাঁসি দিতে দেখি না। রায় হয়েছে, অনেক মহিলা ফাঁসির রায় হয়ে গেছে, কিন্তু ফাঁসি হয়নি। কিন্তু হাসিনার যে রায় আপনারা দেখেছেন, খুব মারাত্মক রায় দিয়েছেন। 1 মাসের ভেতরে সে সরাসরি হাজির হয়ে যদি জেলে যায়, ওখান থেকে আপিল করে, তাহলে সে বাঁচতে পারবে। তাছাড়া 1 মাস পার হয়ে গেলে আপিল করারও আর কোনো সুযোগ নেই। এটা আন্তর্জাতিক মান ঠিক করে বিচার করেছে। আন্তর্জাতিক বিশ্বে যত মান আছে, সব মান উতরিয়ে যাবে। এইভাবে স্বচ্ছভাবে নিয়ে এসেছে, সাক্ষী প্রমাণ একেবারে। আন্তর্জাতিক যারা গোয়েন্দা বিভাগ, এদের কাছ থেকে হাই সিকিউরিটি নিয়েছে, যে কণ্ঠটা আসলে এর নাকি। অনেকে এআই দিয়ে বানায়। আমার ভাইরা, আমি যে কথা বলতে চাই আয়াত দিয়ে, আল্লাহ বলেন আমি তোমাদেরকে দেখাবো আয়াতিহি, আমার নিদর্শন। আল্লাহ কোন তাকলিলুন, যাতে তোমরা একটু ভাবো। কল্পনাও ছিল না যে ওর চেয়ার থেকে নেমে যাবে, সেখানে ওর ফাঁসি। একটা মানুষকে যদি সত্যি আপনি পৃথিবীতে আন্দাজে দোষ চাপিয়ে তাকে কালার করে দেন, আল্লাহ ওই দোষ আপনাকে জীবনে করাবে। মানবতা বিরোধী অপরাধের দায় যাদেরকে দিয়েছিলেন, তারা করেছে কিনা আমি জানি না। করলে তারা যদি করে থাকে, আল্লাহর কাছে তারা মাপ চেয়েছে, তারা মাপ পাবে। কিন্তু আপনি দুনিয়াতে যা করলেন, এই জাতির সাথে তামাম পৃথিবীটাকে তামাশা মনে করত। সালাউদ্দিন কাদের চৌধুরী যে লোকটা, ও যেদিন ফাঁসিতে যাবে, ওই দিন বলেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেন নষ্ট না করা হয়। আমি দেখতে পাচ্ছি আমার যে দড়ি, এই দড়ি গলায় পড়বে। লোকটা বলেছিল কত আগে, শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি, পাশের জেলায় বাড়ি ফরিদপুর। উনিও বলেছিল যে সাবধান, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং এই ফাঁসির দড়ি যেন নষ্ট না করা হয়। আমার সচক্ষে দেখতে পাচ্ছি যারা এই গড়িমসি করে, ওলট পালট করে আমাদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিল, এই দড়ি তাদের গলায় পড়বে। এখান থেকে আমাদের শিক্ষা কি? আমরা যেন এমন কাজ সামনে কেউ না করি, যে কাজ যে করে নাই তার উপরে দোষটা চাপিয়ে তাকে আপনি জাতির সামনে কালার করে দিতে পারেন, তার ক্ষতি করে দিতে পারেন। কিন্তু আপনার ক্ষতি করবে কে? নাকি উনি এখন আর নেই? এটা নামকরণ করেছিল আল্লাহ ইসরার এই বাকারা, এই কারণে। এর ভেতরে একটা আয়াতে আমারও শিক্ষা হচ্ছে, রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকু, ভয় করো, ইয়াউমান, এমন একটা দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেই দিন তোমাদেরকে আমার আল্লাহর কাছে ফিরে যাওয়া লাগবে। সেই দিনের নাম বিচারের দিন। কথা বলেন।
এদিনটা আমাদের সবার সামনে আসবে না আসবে না? আল্লাহ বলেন ভয় করো ওই দিনকে, যেই দিন সবাইকে আমার সামনে হাজির হওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। প্রত্যেকেই মরবে, আর প্রত্যেককে আমি তার উজুরত পারিশ্রমিক পুরোপুরি করে দেব। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সবাই যখন মারা যাবে, যে যা করেছে তার ওই পারিশ্রমিক ওর সেই প্রতিফল নেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ওরে আশা লাগবে। কোরআনে অন্য আয়াতের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানব মণ্ডলী, তোমার আল্লাহর কাছে পৌঁছানোর জন্য পরিশ্রম করো। ভালো কাজ করলে ভালো কিছু পাওয়ার জন্য তার কাছে যাওয়া লাগবে, খারাপ কিছু করলে ওই খারাপটা পাওয়ার জন্য তার কাছে যাওয়া লাগবে। যেন আমাদের উচিত এখানে এমন কাজ করা যেটা আমার দিলে আমি নিতে পারবো। এমন কাজ করা উচিত না যেটা দিলে আমার সহ্য করার বাইরে। কিয়ামতের ময়দানে আল্লাহ বিশাল, আজকে যেমন শেখ হাসিনার বিচারটা দেখিয়েছে বিভিন্ন স্যাটেলাইট সেট করে, দেখেছেন না? বড় বড় জায়গায় দেখিয়েছে। কত মানুষ দেখলাম সামনে, হাজার হাজার মানুষ দেখতেছে কি রায় দেয়, কি রায় দেয়, কিভাবে বিচারের রায় পড়ে। কিয়ামতের দিন আমি এই দৃশ্যটা দেখে মিলিয়েছি। আল্লাহ পাক এরকম আপনার পেছনে বিশাল স্যাটেলাইট সেট করবে, বিশাল প্রজেক্টর লাগাবে, লক্ষ কোটি মানুষ সামনে। আল্লাহ পাক আপনাকে বলবে পড়। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউ মুকরাউ কিতাবিয়া। লোকটাকে বলবে যে আমলনামা দিলাম, এটা পড়। ও পড়তে থাকবে, হঠাৎ 2 লাইন পড়ার পরে 2 নম্বর লাইনে হঠাৎ চুপ হয়ে যাবে। ওখানে তো চলছে স্ক্রিনে বিশাল প্রজেক্টর লাগানো, আপনি পড়বেন আর লাইনগুলো উঠবে। হঠাৎ করে যখন বন্ধ হয়ে যাবে তখনও লাইন উঠবে না। চোখ থাকার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি হয়েছে, পড়েন না কেন? ও মাগুরাবাসী, আমি সহ প্রত্যেকেই বলবো আল্লাহ এ লাইন পড়ার মতো না, কারণ এমন কাজ করেছি, ওই কাজটা এখানে লেখা আছে, ওটা আমি গোপনে করেছিলাম, ওটা সবার সামনে পড়তে আমার লজ্জা করে, আমি এটা পড়তে পারবো না। আমার তো মনে হচ্ছে মানুষের জীবন পরিবর্তনের জন্য আর কিচ্ছু লাগবে না, এই আয়াতই যথেষ্ট। আমি কি করলাম যেটা পড়তে পারবো না? যদি আমার জীবনে পরকীয়া প্রেম থাকে, কোটি মানুষের সামনে পড়তে পারবেন? এক কথা বলে না কেন? অনেকের আবার ভাবির সাথে লাইন আছে, পড়তে পারবেন? এই এলাকায় মনে হয় এসব চলে না। বিদেশ গেছে স্বামী, তার স্ত্রীর সাথে আপনি লাইন করে তার সংসারটা নষ্ট করছেন, তার টাকা পয়সাগুলো খাচ্ছেন। এরকম 2 নাম্বার মানুষ যদি এখানে থাকেন, একটু হাত তুলে দাঁড়িয়ে যান তো দেখি। না, আলহামদুলিল্লাহ, ও মানুষ এখানে আসে, ওরা আছে ওদের ধান্দায়। ওরকম 2 নাম্বার মানুষ অন্তত করার অনুষ্ঠানে আসবে না। কথা বলেন ঠিক কিনা? অবশ্য ঠিক। আপনি জানেন বহু আল্লাহর বসে আছে। মোবাইল যদি এখন চেক করা হয়, আমার মনে হয় অনেকে ধরা পড়বে। আমি হঠাৎ করে একজনের মোবাইল নিব নাকি? না, এত মানুষের সামনে অপমান করার দরকার। কিন্তু আপনি অপমান হবে, আমি অপমান হব। কিয়ামতের দিন এরকম স্ক্রিনে লিখা উঠবে ভাই। এখানে এই মুহূর্তে যদি কেউ গরিব থাকেন, বন্ধ করে তওবা করে ফিরে আসেন, কিয়ামতে যেন অপমান হতে না হয়। আপনি কি হেলা খেলা মনে করছেন এটা? এই জন্য আল্লাহ শব্দ দিয়েছেন, আপনাকে ভয় করো ওই দিন যেদিন ফিরে আসা লাগবে আমি আল্লাহর কাছে, আর পারিশ্রমিক একেবারে পুরাপুরি করে দেব। ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এদিকে দেখেন, আল্লাহ পাক বলেন যেদিন আমি স্ক্রিনে প্রজেক্টর দেখাবো, পড়তে পড়তে কিছু লাইনের পর স্টপ
করতে যাবে না, ফেরেশতারা ওরে পেছনে পিটাবে, বাড়ি দিয়ে বলবে পড়া লাগবে। জাহান্নামী যেই মানুষগুলো আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিয়ে দেবে, এই মানুষটার জীবনই হবে সফল। এর অর্থ হয় দুইটা, এটা এক নাম্বার বললাম, আর একটা অর্থ আছে, ওই মানুষের জীবন সফল যাকে আল্লাহ জাহান্নামের কাজ দুনিয়া থেকে আস্তে আস্তে ছেড়ে যাওয়ার সুযোগ দেয় আর জান্নাতের কাজগুলো করার তৌফিক দেয়। এই যে বিড়ি যারা খান, এ খাবার কিন্তু জাহান্নামীদের, কারণ আগুন। এ কথা বলে দেখা, আগে খেতাম, এখন আস্তে আস্তে এটা ছেড়ে দিয়েছি। আপনি মনে করবেন আল্লাহ আপনাকে জাহান্নামে থেকে আস্তে আস্তে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে। মিডিয়া যারা এসেছে এটা আবার কাট করে দিয়েন না যে আগে খেতাম মানে আমি খেতাম, ওরা আবার এটা কাট করবে বলে আমির হামজা আগে বিড়ি খেত। খুব জ্বালায় আছে। কি বুঝলেন এই জায়গায় বলেন? আপনি যখন দেখবেন যে আগে চুরি করতাম এখন চুরি করি না, আগে সেনা করতাম এখন করি না, আগে লাল পানি খেতাম এখন খাই না, আগে মানুষের জমি জায়গা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করতাম এখন আর করি না, এই ছেড়ে দিতে দিতে আমি ভালো রাস্তায় এখন অলরেডি চলে এসেছি, তখন বুঝবেন আপনাকে আল্লাহ জাহান্নামের রাস্তা থেকে ধাক্কা দিয়ে জান্নাতের রাস্তায় তুলে দিয়েছে। আল্লাহ আয়াতের শেষের দিকে বললেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে পৃথিবীর বান্দা বান্দিরা, ভালো করে শোনো, অমাল হায়াতুদ দুনিয়া, মা দিয়েছেন আল্লাহ, দুনিয়ার জীবন কিছুই না, ইল্লা ছাড়া মাতাউল গুরুর, ছলনার বস্তু, ধোঁকা ছাড়া কিচ্ছু না। আপনার স্ত্রী ধোঁকা, সন্তান ধোঁকা, মা বাবা ধোঁকা, পৃথিবীর কেউ কারো 100 ভাগ আপন না, স্বার্থের কাছে সবাই কাজ। এক কথা বলছে না, এই মাতাউল গুরুরের ভেতরে আছে। প্রশ্ন আসতে পারে, কি আমার বউ এত ভালোবাসে আমারে, আর হুজুর বলে কি আমি বলছি না আল্লাহ বলছে? পরীক্ষা করতে চাইলে আজকে মরে যান, মরার ভান করেন শুধু। আমরা শুধু আপনার বাড়িতে পৌঁছাবো যে অমুক চেরাগালি পটল তুলেছে, আপনাকে আমরা ধরাধরি করে নিয়ে যাবো রাত 12টায়। আপনার স্ত্রীকে যদি বলা হয় আজকের রাতটা আপনি পাহারা দেন, আল্লাহর কসম এমন কোন সাহসী বউ নেই একা পাহারা দেবে না। দিন আসবে, ভূত আসবে, যদি 8-10 জন মিলেও পাহারা দিয়ে রাতটা পার করি, সকালবেলা যদি বলা হয় ও বৌমা সারা জীবন তো এক জায়গায় ছিলে, আজকে এক জায়গায় থাকা লাগবে না, তুমি থাকবা খাটের উপরে, আর খাটের নিচে একটা গর্ত করে কবর বানিয়ে ওরে রেখে দেবো ঘরের ভেতরে, তুই তো অনেক ভালোবাসতে ওরে। ও বলবে মোরালা সরান, ওর জন্য আমি জিনের কামড় খাবো। এ কথা বলছে না কেন? আল্লাহ যে মাতাউল গুরুর দিয়েছে এমনি দেয়নি, আমি জেলে যে হাড়ে হাড়ে টের পেয়েছে যে দুনিয়া পুরাটা ধোঁকা। এই জন্য এর প্রতি এখন চাহিদা আমার আস্তে আস্তে অনেক কমে গেছে। প্রশ্ন আসতে পারলে আপনি এমপি দাঁড়ালেন, রাজনীতি করছেন, এটা দাঁড়িয়েছে মানুষের ভাগ্য উন্নয়নের করার জন্য, আগামীতে কেউ যেন টাকা পয়সা মেরে না খায়, এটা আমার আখিরাত তৈরি করার জন্য, দুনিয়া না। কারণ আমি দুনিয়া তৈরি করে করবো কি? আমার তো ছেলে নেই, আমার মেয়ে, যা করবো কামায়, সব খাবে জামাই, সব জামাই খাবে না, আমি করবো কেসব করি। এই জন্য এখন ওটার প্রতি এখন আর চাহিদাও নেই, যা করেছি ওইটাই মরণ পর্যন্ত খেয়ে দেয়, আরো জামাইদের জন্য রেখে যাওয়া যাবে। পুরা দুনিয়াটা আল্লাহর ভাষায় ধোঁকা, প্রতারণা, ছলনা। এত বড় মহব্বতের স্ত্রী মাত্র একদিন আপনাকে পাহারা দিল না, খাটের নিচে কবর বানিয়ে দেবেন, তাও তারা রাজি না। আমার মনে হয় সর্বোচ্চ কান্নাকাটি করলে খুব বেশি হলো 1 মাস। 1 মাসের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। আবার ওর বাবা আর মা এসে আপনার বাবা মার কাছে বলবে, বিয়াই এতদিন তো হয়ে গেল, আপনার ছেলে তো মরেই গেছে, হামজা, মেয়েটা আমরা নিয়ে যাই, অন্য জায়গায় বিয়ে দেই, তারও তো যৌবন আছে, ঠিক আছে নিয়ে যান। নিয়ে গেছেন, সর্বোচ্চ 2 মাসের ভেতরে যদি বিয়ে দিয়ে দেন, ও যে নতুন জামাইয়ের সংসার করেছে মাত্র 5 দিন, এই বাবা যদি যে বলে মারে এই জামাইটা কেমন, ও বলবে হামজা কি মানুষ ছিল? এ তো আল্লাহর ওলি,
কত কিছু করলাম সব ভুলে গেছে, মাত্র 5 দিন সংসার করে, আর আমার সাথে কাটাচ্ছে 11 বছর, সব ভুলে গেছে। এটার নাম কি বলেন তো? দুনিয়া। বলেন বলেন। আল্লাহকে ইয়ারকি মারার জন্য আয়াত দিয়েছে। আমরা এখান থেকে কিছু নিতে পারবো না আগামীতে। কার পেছনে পড়ে আপনার আখিরাত নষ্ট করছেন আপনি? একটু বিবেক খাটান। হাজির হওয়া লাগবে আল্লাহর সামনে, আপনার বউ নিয়ে ছেলে নিয়ে না, একা একা। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। প্রতিটি মানুষ আল্লাহর সামনে একা দাঁড়াবে, স্রেফ একা। একটু হিসাব করে দেখেন, একা দাঁড়াতে হবে, কি আছে আমার দাঁড়ানোর মতো? কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রতিটি মানুষ তার কাজের জন্য দায়বদ্ধ। একটা কাজ করে অন্যের উপরে চাপিয়ে দিলেই হবে না। এই যে আব্দুল্লাহ আল মামুন, যেটা পুলিশের আইজিপি ছিল, সে রাজসাক্ষী হওয়ার কারণে তার 5 বছর জেল হয়েছে, কিন্তু ও যে কাজগুলো করেছিল এখনো পর্যন্ত, আবু সাইদের বাবা, মুগ্ধর বাবা আজও বলেছে না, ওরও আমরা ফাঁসি চাই। কারণ কাজগুলো যদিও হাসিনার নির্দেশ মতো, স্বরাষ্ট্রমন্ত্রী কামালের নির্দেশ মতো করেছে, কিন্তু কাজ তো করেছে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কেউ কাজের দায়ভার নেবে না। ওয়ালা তাসিরু ওয়াসিরাতুন উযরা উখরা। কেউ কারো বোঝাও কিয়ামতে বহন করবে না। এজন্য যারা দুনিয়াতে কাজ করে খান, চাকরি বাকরি করেন, বলেন আমার কোনো দোষ না, আমার উপরে আদেশ ছিল না। অবৈধ কোনো আদেশ যদি মানা লাগে, দরকার হয় চাকরি ছেড়ে দিয়ে ভ্যান চালান। আমার দেশটায় যদি এই নিয়মটা তৈরি হয়ে যেত, আমি রিমান্ডে থাকাকালীন একজন হিন্দু অফিসারের রাজবাড়িতে বাড়ি, ওর নাম পলয় না কি যেন, আমার মনে নেই নামটা। ও আসতো রাত 12টার সময় ডিউটিতে, সকাল 8টার সময় যেত। প্রায় মাঝে মাঝে আমার পাহারা দিত আয়না ঘরের ভেতরে। আমি নাম জিজ্ঞাসা করতাম, দাদা নাম কি আপনার? তখন ওই নাম বলার পরে বুঝতাম যে হিন্দু। কিন্তু আশ্চর্য, কোরআনের আয়াত পড়তো, কোরআনের আয়াত শুদ্ধ করে পড়তো। আমাকে একদিন এই আয়াতটা শোনাচ্ছিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ওয়া ইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা আল্লাহু ইনদাহু আজরুন আযীম। সূরা তাগাবুনের 14-15 নম্বর আয়াত শুদ্ধ করে দেখলাম, তেলাওয়াত করলো। নাম বলার পরে দেখলাম হিন্দুর নাম পলয়। পলয়ের পরে কি আছে আমার মনে নেই, নাম তো হিন্দু নাই। ওরা বললাম আপনি তো হিন্দু মানুষ, কোরআন শরীফ পড়েন কি করে? আমারে বলছে, হামজা ভাই আমি মিশনে গিয়েছিলাম বাইরের দেশে, সুদান না কোন দেশের নাম বললো জানো, দেখ একটা মুসলমান দেশে ছিলাম, 2 বছর ছিলাম একাধারে ওই দেশে। আমি একটা হোটেলে খাবার খেতাম। এই আয়াতটা পড়ছি কেন, একটা শিক্ষা এখান থেকে আমি ওই দিন পেয়েছিলাম, সেইটা দিতে চাই, শুনবেন না? ওনারে আমি বললাম যে আপনি কি করলেন ওখানে? প্রতিদিন হোটেলে খাবার খেতে যেতাম, আর সে হোটেলের বয়, ওই বয়টা হচ্ছে হোটেলের মালিকের ছেলে, ছোট ছেলে। হোটেলের মালিক বসে বসে ওই যে ক্যাশ কাউন্টারে টাকা গুনতেছে, আর ছেলেটা পানি, এরপরে খাবার, তরকারি, রুটি এগুলো টেনে টেনে দেয়। আমি জিজ্ঞাসা করলাম নাম কি? মুসলমান যেহেতু নামও বলেছে, হয়তো মুসলমানের নাম মনে করেন মোহাম্মদ আলী। বাবার নাম কি? যেই বলেছে হয়তো আব্দুল সাত্তার, অথচ হোটেলের উপরে লেখা প্রোপাইটর আব্দুল সাত্তার, আমাদের বাংলায় লেখা থাকে, ওখানে আরবিতে লেখা আছে। ও 2 বছর একাধারে ছিলেন, যেন অনেক কিছু আয়ত্তে এসে গেছে। শিক্ষিত মানুষ তো, অনার্স মাস্টার্স করা। বলছে আমি পড়ার পরে বললাম তাহলে এই দোকানদার? বলছে আমার বাবা। আশ্চর্য হয়ে গেলাম, কি এত বড় বিশাল দোকান, আর কর্মচারী হিসাবে নিজের ছেলেকে, একটা কথা হইল আপনার বাবা কি পাগল নাকি? আপনাকে লেখাপড়া করে ভালো অফিসার বানাতে পারে নাই? ছেলের কাছ থেকে বাবার কাছে গিয়ে বলছে আপনি মালিক? হ্যাঁ। ছেলেটা আমার ছোট ছেলে। ওরে আপনি বই বানিয়েছেন? মানুষ খেবার খেতে আসে, রুটি দেয়, পানি দেয়, তরকারি দেয়, কেন
বাড়ি লেখাপড়া করাতে পারেননি, আপনারা দায় নেই। ওই লোকটা মুসলমান দোকানদার, ওনাকে যেই কথা বলেছিল উনি আমার এই কথাগুলো ওই আয়না ঘরের ভেতরে শোনাচ্ছিলেন যে ভাই আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান আর মুসলিম দেশ যেগুলো আছে একটি, ওদের মুসলমানিত্ব আমাদের সাথে আসলে চিন্তাধারায় মেলে না। মেলে না কেন? ওনারা জিজ্ঞাসা করার পরে দোকানদার বলছে আমার এই ছেলের উপরে আমার দায়িত্ব ছিল জন্ম দেওয়া, তার একটা সুন্দর নাম রাখা, তার লেখাপড়া মানে দিন শিক্ষা দেওয়া, এরপর একটা সৎ পাত্র থেকে পাত্রস্থ করা। আমি সবগুলো দায়িত্ব পালন করেছি সেই ছোটবেলা থেকে। ওর জন্মের পরে একটা সুন্দর অর্থবোধক নাম রেখেছি, ওর আমি দিন শিক্ষা দিতে চেয়েছি, কিন্তু ও তো পড়াশোনা ওভাবে করে না, যতটুকু সামর্থ্য ছিল পড়েছে। এরপরে ওর আমি একটা বিবাহ দিয়েছি। 4 নম্বরে আমার দায়িত্ব ছিল ওর একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া, আমি দিয়েছি। ওর যা যোগ্যতা সেই অনুযায়ী ওর দায়িত্ব দিয়েছি। ও তো আর অনার্স মাস্টার্স করা না আছে, ওর আমি অফিসার বানিয়ে দেবো। পড়িয়েছে মনে করেন 5 পর্যন্ত, ওরে এই পানি টানা ছাড়া কি দায়িত্ব দেবো? ধর আমার দায়িত্বটা আমি তো পালন করেছি। তখন ওই দোকানদার ওনাকে একটা আয়াত শুনিয়েছিল, যেটা আমি পড়লাম, সূরা তাগাবুনের 14 নম্বর আয়াত। উনি ওই দিন ওইটা মুখস্থ করে রেখেছে, আমারে শুনিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমানের দাবি করো, ইন্না মিন আযওয়াজিকুম ওয়া আওলাদিকুম, অবশ্যই তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, আদুওয়াল লাকুম ফাহযারুহুম, এরা মাঝে মাঝে তোমাদের শত্রু হয়ে দেখা দেবে, সুতরাং তাদের থেকে সতর্ক থাকবা। ওয়াইন তা'ফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু, তাদেরকে উপেক্ষা করে চলবা, মাফ করে দিবা। দুনিয়ার জীবনে যদি তাদের সাথে ভালো আচরণ করতে পারো, আল্লাহকে গফুর আর গফফার পাবা। ইন্নামা, অবশ্যই, আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, পৃথিবীর সম্পদ আদি আর সন্তান আদি এগুলো পরীক্ষার বস্তু। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে আছে মহান পুরস্কার। হিন্দু বেটার কাছে কথা শোনার পরে ওই দিনই আমি, যেহেতু ওখানে কোরআন শরীফ ছাড়া কিছু পাওয়া যায় না, যখন আমার জেলে দিয়ে দিল, আমি জেলখানায় যারা দায়িত্বে আছে কারারক্ষী বলেছিলাম যে ভাই তাফসিরের ব্যবস্থা করে দেন। আমি একটা আয়াত পড়েছি অনেক দিনে, আয়াতের বাস্তবতা বুঝতে চাই। তাফহিমুল কোরআন, ফি জিলালিল কোরআন, মারিফুল কোরআন, এই 3টা পেয়েছিলাম। এইগুলো যখন নিয়ে এসেছে পুরাটা মিলিয়ে দেখলাম ও হিন্দু যা বুঝেছিল আসলে 100% সঠিক। বলেন তো ওই দেশের মুসলমান যা যা মনে করেছে তার সন্তানকে, আমরা কিন্তু এটা মনে করি না। আমরা মনে করি আমার ছেলেকে ও 5 পাস, তাই কি ওরে অফিসারের চেয়ারে বসানো লাগবে, ও দুর্নীতি করে করুক, যা করে করুক। কেন? ওর যা যোগ্যতা সেই জায়গায় আপনি বসিয়ে দেন, এটা আপনার দায়িত্ব শেষ। কারণ ও যে যোগ্যতা না নিয়ে ওই জায়গায় বসে যত অযোগ্য কাজ করবে, ওর পার্সেন্টেজ আপনিও পাবেন। আপনার সন্তানের কারণে আপনি জাহান্নাম তৈরি করবেন, এরকম পাগল দুনিয়ায় কেউ আছে? অথচ চোখ বন্ধ হওয়ার পরে সন্তান আপনাকে দিয়ে দৌড় দেবে। আপনার এই স্ত্রী যার খুশির জন্য, যার সুখের জন্য, যার হাসি দেখার জন্য আপনি অবৈধ ইনকাম করেন, এই বউ আপনাকে দেখে দৌড় দেবে। আস্তে আস্তে দুনিয়ার জীবনটা বোঝা শেখেন, যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি উপকার পাবেন। রব্বুল আলামিন জানিয়েছেন এই আয়াতের ভেতরে যে যা করবে কিয়ামতের দিন আমি আল্লাহ তার পুরস্কারটা ঠিক একেবারে ওইভাবে পৌঁছিয়ে দেব। এবার আসেন আমি আয়াতের 3টা ভাগ বলছি। আল্লাহর যে বিচার পদ্ধতি, এইদিকে তাকান, কিয়ামতের দিন আল্লাহ যে বিচার করবেন, আল্লাহর এই বিচার পদ্ধতিতে 3টা জিনিস নেই। কয়টা? বলেন বলেন। 1 নম্বরে কি নেই বলেন তো? অবিচার নেই। আল্লাহর বিচারে বলা লাগবে আল্লাহর বিচারে। আরো জোরে বলেন। রব্বুল আলামিন বলেন এই আয়াতের ভেতরে, এখানে পেয়েছি সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকেই মারা যাবে আর তাকে আমি আল্লাহ সে যা উপার্জন করেছে তাকে দিয়ে দেব। ওয়া হুম লা ইউসলামুন, কিন্তু জুলুম করব না, কারো প্রতি কোনো অবিচার করা
তাহলে এক কথায় আল্লাহর বিচারে কোনো অবিচার? আরো জোরে বলেন। 2 নম্বরে বলেন, কেউ পারবেন বলতে? 2 নম্বরে আল্লাহ ন্যায় বিচার যদি করে কেউ আমরা বাঁচতে পারবো না। এরকম হয়ে গেল না? আল্লাহর বিচারে অবিচার নেই, আমরা সবাই মেনে নিয়েছি। 2 নম্বরে উনি ন্যায় বিচারও যদি করে কেউ বাঁচবেন না, জান্নাতও পাবেন না। কি করা লাগবে? 3 নাম্বার একটা বিষয় আছে, তার বিচারে আল্লাহ পাক যদি বিচার ব্যবস্থায় বসে মাফ করে দেয়, তাছাড়া বাঁচার মতো কোনো কায়দা নেই। এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে মাফ করতে চাইবেন, যেহেতু তার বিচারে অবিচার নেই, ন্যায় বিচার করলেও জান্নাত পাবেন না, কারণ 1 গ্লাস পানির জবাব দিতে পারবেন না। 3 নাম্বার যেটা, আল্লাহ যদি চায় যে আমি এই নাইমকে মাফ করে দেব, কিয়ামতের দিন ওরে আল্লাহ আলাদা ভাবে একটা পর্দা দিয়ে ঢেকে নেবে। আল্লাহ নিজের সামনে ওকে দাঁড় করিয়ে পর্দা দিয়ে ঘেরা আছে, কোটি কোটি মানুষ বাইরে, কেউ দেখতে পাচ্ছে না। ওই ভিডিও ক্লিপ, প্রজেক্টর, স্ক্রিন সব বন্ধ। পরে আল্লাহ নিজের সামনে দাঁড় করিয়ে আস্তে করে জিজ্ঞাসা করবে, এই কাজগুলো করেছিলি? অত জানবে যে আমার আল্লাহ সবই জানে, আলিম বিজাতি সদর, মনের খবরও জানে। সবগুলো স্বীকার করে মাথা নিচু করে বলবে, আল্লাহ আমারে মাফ করে দেন। ওর কাকতি মিনতির দিকে তাকিয়ে, চোখের পানির দিকে তাকিয়ে আল্লাহ পাক বলেন, আস্তে করে মাফ করে দিলাম, কাউকে বলবি না, জান্নাতে চলে যা। আল্লাহর বিচারে আমি আবার বলছি কয়টা জিনিস নেই। এক জিনিস, আপনি অবিচার পাবেন না আল্লাহর বিচারে। 2 নম্বরে আল্লাহ যদি নেই বিচার করে আপনি বাঁচতেও পারবেন না। 3 নম্বরে আমার আল্লাহ যদি মাফ করে দেয়, এই একটাই বিচার আছে আমাদের জন্য। কিয়ামতের দিন নারী পুরুষ যারা আমরা এসেছি, আল্লাহ পাক যেন তার গাফফার নামের খাতিরে মাফ করে দেন, বলেন আমিন। আমি এখানে কয়েকটা পয়েন্ট লিখেছি তাফসীর থেকে। আল্লাহ যে মাফ করে দিলে আমরা বাঁচতে পারবো, তার প্রথম পয়েন্ট আছে বনি ইসরাইলের এক ব্যক্তি 1000 বছর ইবাদত করেছিল। তাকওয়ার ব্যাখ্যায় লিখেছি, মানুষ যে আল্লাহকে ভয় করলে তার জীবন পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার থাকে, পবিত্র থাকে। হযরত ওমর এবং একটা রাখালের ঘটনা আছে তাফসীরে, আপনারা বহুবার বহু জায়গায় ওয়াজে তাফসীরে শুনেছেন, আমি শুধু থিওরিগুলো বলছি। 3 নম্বরে এক গোয়ালিনী এবং হযরত ওমরের কাহিনী শুনেছেন। শুধু আল্লাহকে ভয় করার কারণে একটা গোয়ালিনীর মেয়েকে আল্লাহ প্রধানমন্ত্রীর পুত্রবধূ বানিয়ে দিয়েছেন। আপনিও জীবনে ভয় করার নীতি অবলম্বন করেন, এমন এমন জায়গা থেকে আপনার বিপদ আপদ কেটে যাবে, আপনার ধারণাও ছিল না।